আমাদের বাংলাদেশের অপু বিশ্বাস ঠাকুমা, তবে অপু বিশ্বাস ঠাকুমার আরেকটি সুন্দর নামও আছে, সেটা পাবলিকে দিছে কদু বিশ্বাস। তবে আমি বলি নাই, এটা পাবলিকে দিছে কদু বিশ্বাস। যাই হোক, এই অপু বিশ্বাস ঠাকুমা বলতেছে শবনম স্পিন বুবলির কথা শুনে মানুষে নাকি হাসে। শবনম স্পিন বুবলির কথা নাকি পাবলিকে হাস্যোজ্জ্বল মনে করে। তাছাড়া অপু বিশ্বাস ঠাকুমা বলতেছে শবনম স্পিন বুবলি অনেকটাই অসুস্থ, সেই জন্য শবনম স্পিন বুবলির চিকিৎসা নেওয়া দরকার। তো সর্বপ্রথম আসি, অপু বিশ্বাস ঠাকুমা যে বলছে শবনম স্পিন বুবলির কথা শুনে মানুষে হাসে, সেজন্য অপু বিশ্বাস ঠাকুমাকে একটা কথা বলতে চাই যে ঠাকুমা, মানুষে হাসে এই বিষয়টাকে আপনি বুঝতে পারতেছেন? কারো কথা শুনে বা কারো কাজকর্ম দেখে যে মানুষে হাসে, এটাকে আপনি বুঝতে পারতেছেন? যদি বুঝতে পারতেন তাহলে আপনি যে শাকিব খানকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, শাকিব খানও আপনাকে ডিভোর্স দিয়ে দিছে, এই ডিভোর্সের পরেও আপনি যে শাকিব খানের বাসায় যাতায়াত করতেছেন, আব্রাহাম খান জয়ের সূত্র ধরে শাকিব খানের মা বাবাকে শ্বশুর শাশুড়ি বলতেছেন, শাকিব খানের বোনকে আপনি ননদ বলতেছেন, এখনও শাকিব খানের মা নাকি আপনার বান্ধবী, শাকিব খানের বোন নাকি আপনার বান্ধবী, এই সমস্ত কথা বলতেছেন, এগুলাতে কি মানুষে হাসতেছে না? এইগুলাতে যে মানুষ আপনাকে কতটা ছোট মনে করতেছে, আপনি কি এগুলো বুঝতে পারতেছেন না? শবনম স্পিন বুবলি তো আপনার মতো ডাইলে সারে খিচুড়ি মিক্স করে কথাবার্তা বলে না, আপনার মতো তো এক এক জায়গায় এক এক ধরনের কথা বলে না। আপনি তো বিশেষ করে এক এক জায়গায় একবার এক এক ধরনের কথা বলেন, কিন্তু শবনম স্পিন বুবলি তো আজ পর্যন্ত আপনার মতো একবার এক এক জায়গায় গিয়ে এক এক ধরনের কথা বলে না। তাহলে আপনি এত ধরনের কথা বলার পরেও পাবলিকে আপনাকে ভালো মনে করতেছে, আর শবনম স্পিন বুবলি এক এক জায়গায় এক এক ধরনের কথা বলে না, তাছাড়া মানুষকে ছোট করে কথা বলে না, আর আপনি শবনম স্পিন বুবলিকে বলতেছেন যে শবনম স্পিন বুবলির কথা শুনে মানুষের হাস্যকর মনে করতেছে। আমার তো মনে হয় আপনার কথা শুনে মানুষের হাস্যকর বলে মনে করতেছে। তাছাড়া আপনি যে বলছেন শবনম স্পিন বুবলিকে চিকিৎসা নেওয়া দরকার, সর্বপ্রথম আমি মনে করি যে আপনাকে চিকিৎসা নেওয়া দরকার, কারণ আপনি যে এক এক জায়গায় এরকম একটা ষড়যন্ত্র করতেছেন, এগুলো তো আপনি বুঝতে পারতেছেন না। আপনার প্রচুর পরিমাণে একটু সমস্যা আছে, আপনি অতি তাড়াতাড়ি পারলে আপনি চিকিৎসা নেন। শবনম স্পিন বুবলি চিকিৎসা নেওয়ার দরকার হয় না। আর শবনম স্পিন বুবলির একটা দোষ আছে, দোষটা হচ্ছে এই আপনার মতো একজন ষড়যন্ত্রকারীকে কেন শবনম স্পিন বুবলি এখনও ছেড়ে দিয়ে রাখছে। শবনম স্পিন বুবলি হচ্ছে আমাদের নোয়াখালীর মেয়ে, যদি শবনম স্পিন বুবলির জায়গায় আমার ফ্যামিলি বা আমরা অন্য কেউ হতাম, তাহলে এতদিনে আপনি কিন্তু খালিমাট পেয়ে যেতেন না। শবনম স্পিন বুবলি আপনাকে যেভাবে খালিমাটটা দিয়ে রাখছে, আমরা কিন্তু এভাবে খালিমাটটা আপনাকে দিয়ে রাখতাম না। আমরা কিন্তু আপনি যত দূর যাইতেন আমরাও ঠিক তত দূরে যাইতাম। তাছাড়া আপনার একজন একজন পিএইচডি না ডিএইচডি জাহিদুল ইসলাম, আপনার জাহিদুল ইসলাম স্বার্থপর সে আছে, যদি তাকে আমি সাথে পাইতাম বা পাশে পাইতাম, তার জন্য আমি যতটুকু যাওয়ার দরকার ঠিক ততটুকুই যাইতাম। কিন্তু শবনম স্পিন বুবলি ভালো মানের মানুষ দেখে আজকে আপনি রেহাই পেয়ে গেছেন। অপু বিশ্বাস মাসি, আমি আপনাকে বলতেছি শবনম স্পিন বুবলি ভালো মানের মানুষ দেখে আপনি রেহাই পেয়ে গেছেন। যদি শবনম স্পিন বুবলির বদলে যদি আমরা কেউ হতাম, তাহলে আপনি একটা জিনিস খেয়াল রাখেন, দৌড়াতে যে দূর দৌড়তে ঠিক ততটুকু, আপনি যতটুকু দৌড়বেন আপনাকে ততটুকু দৌড়াতেই হবে, বা আমি যতটুকু দৌড়বো আমাকে আপনি ঠিক ততটুকুই দৌড়াবেন। ঠিক আছে? তো আপনি শবনম স্পিন বুবলি কিন্তু আপনাকে দৌড়ায় নাই বা দৌড় খায়ও নাই, কিন্তু শবনম স্পিন বুবলি চুপ হয়ে রয়েছে। কিন্তু আমরা কেউ হলে চুপ হয়ে থাকতাম না, আমরা কেউ হলে এটা পাল্টা আগাতে আপনাকে কথাটি বুঝিয়ে দিতাম। আপনি যে এক এক জায়গায় গিয়ে ডাইলে সারে খিচুড়ি করেন, একবার সানবিজ ভাই তনে যে কিনা 12 বাতারি, তার সঙ্গে আপনি শবনম স্পিন বুবলির একটা আলুর বিষয় নিয়ে আপনি এমনভাবে হাস্যকর বলে তাকে ছোট করে কথা বলছেন। তাছাড়া আপনি একবার শবনম স্পিন বুবলির একটা টিকটকে বলছিলেন যে আমার নাম মিস বুবলি, আপনি তখন এই নামটা না বলে জলদি বলতেন আমার নাম মিস কদু, আমার নাম মিস কদু, তাহলে হতো। কিন্তু আপনি আমার নাম মিস কদু না বলে আপনি বলছেন আমার নাম মিস বুবলি। এই জন্য আমি বলতেছি শবনম স্পিন বুবলির আসলে একটু সমস্যা আছে, সে কেন এত সরলতা দেখায়। শবনম স্পিন বুবলি কেন আপনাকে এত সরলতা দেখায়? আমাদের নোয়াখালীর মানুষ তো এত সরলতা হয়ে থাকে না। বিশেষ করে যদি শবনম স্পিন বুবলির জায়গায় অন্য কেউ হতো, তাহলে বগুড়ার মানুষ হিসাবে আমি আপনাকে বলতে পারতাম যে বগুড়ার মানুষ হিসাবে নোয়াখালীর মানুষ কিন্তু আপনাকে ছাড় দিয়ে কথা বলতো না, কিন্তু শবনম স্পিন বুবলি আপনাকে ছাড় দিয়ে কথা বলতেছে। তাছাড়া আরেকটি কথা বলি, আমরা আগে জানতাম প্রথম বউকে যারা ডিভোর্স দিয়ে দেয় তার কোনো দামে থাকে না, পরবর্তী যাকে বিয়ে করে তার দাম থাকে। কিন্তু আপনি যে এখনও নির্লজ্জর মতো শাকিব খানের পিছনে পড়ে রয়েছেন, শবনম স্পিন বুবলিকে বাংলাদেশের মানুষের কাছে ছোট করে কথা বলতেছেন, এটাই হচ্ছে আপনার ভাগ্যের বিষয়। শবনম স্পিন বুবলি আপনাকে ছাড় দিয়ে রাখছে। যদি অন্য কেউ হতো তাহলে কিন্তু আপনি এতটা পারতেন না। অন্য কেউ হলে বলতো যে তুই হচ্ছিস ডিভোর্সি, তাহলে তুই ডিভোর্সি হওয়ার পরে তুই কেন আমার বিষয়ে এত কথা বলস, তুই যদি ভালো হতি তাহলে তোকে ডিভোর্স দিয়ে সে আমাকে বিয়ে করতো না। কিন্তু শবনম স্পিন বুবলি এখনও এই সমস্ত কথা বলে নাই। তবে একটা জিনিস খেয়াল রাখেন, হরিয়ানে হারগাল হরিয়ানে বোরগাল জিংড়ানে হারগাল, আপনি যেভাবে শবনম স্পিন বুবলিকে এভাবে আঘাত প্রতি-আঘাত করতেছেন, একদিন দেখবেন এই শবনম স্পিন বুবলির কথার কারণে আপনি বাংলাদেশের মানুষের কাছে ছোট হয়ে যাবেন। কিন্তু শবনম স্পিন
ইসমাইল বুবলি এখনও মুখ খোলে না, কিন্তু এখন মুখ খোলে না দেয়, ভবিষ্যতে যে মুখ খুলবে না এমনটা না। তখন দেখবেন খেলাটা কতটুকু যায়। আপনি কিন্তু শাকিব খানের ডিভোর্সি মহিলা, শবনম ইসমাইল বুবলি এখন যদি ইন্টারভিউ দেয় যে সে হচ্ছে শাকিব খানের ডিভোর্সি হওয়ার পরে সে কেন আমার বিষয়ে কথা বলবে, তাহলে আপনি কিন্তু বাংলাদেশে এখন মুখ লুকানোর জায়গা পাবেন না। বিশেষ করে আপনি বাংলাদেশে মুখ লুকানোর জায়গা পাবেন না আপনি যদি বগুড়ায় গিয়ে মুখ লুকাতে পারেন নাই। কিন্তু শবনম ইসমাইল বুবলিও এখনও ভালো মনে মানুষ দেখে আপনাকে ছাড় দিয়ে রাখছে। সেজন্য শবনম ইসমাইল বুবলির উচিত এভাবে পাল্টা আঘাত করা। কিন্তু নোয়াখালীর মেয়ে হিসেবে শবনম ইসমাইল বুবলি এভাবে নিরুপায় হয়ে থাকবে বা নিরপরাধে আমরা বুঝলাম, এভাবে চুপ হয়ে থাকবে, এত সরল হয়ে থাকবে, এটা আমরা মানতে পারতেছি না। বিশেষ করে আমি মানতে পারতেছি না যে শবনম ইসমাইল বুবলি এত সরলতা শবনম ইসমাইল বুবলির, এটা আমি মানতে পারতেছি না। সেই জন্য আপনি অন্যকে ছোট করার আগে নিজে একটু খেয়াল করে দেখেন যে আপনি যে বলছেন শবনম ইসমাইল বুবলির চিকিৎসা নেওয়া দরকার, চিকিৎসা কার নেওয়া দরকার এটা বাংলাদেশের পাবলিক বুঝে গেছে। আপনি যে একবার এক জায়গায় গিয়ে এত বড় একটা গাল দিয়ে ব্যাটকায় কথা বলেন, এটা সবাই বুঝে গেছে কার চিকিৎসা নেওয়া দরকার। তাছাড়া আপনি যে একটা রাখছেন না, অ্যাডমিন আমি চিনি না, জাহিদুল ইসলাম আপন না সাপন, ওর যদি আমি পাইতাম ওর জন্য আমি যথার্থ ব্যবস্থা নিতাম। আমি কিন্তু এতটা আবার আমাকে সরল মনে করবো না, আমি কিন্তু ওর জন্য যথার্থ ব্যবস্থা নিতাম। আমার পিছনে লাগার ওষুধটা আমি ওরে দিয়ে দিতাম। আমি কিন্তু শবনম ইসমাইল বুবলি না, যে শবনম ইসমাইল বুবলি যেমন আপনাকে ছেড়ে দিছে আমি ঠিক তেমনি আপনার অ্যাডমিনকে ছেড়ে দিলামও। আমি কিন্তু এখন বাংলাদেশে নাই, যদি আমি বাংলাদেশে থাকতাম ওর জন্য আমি যথার্থ ব্যবস্থা নিতাম। ও আমাকে যেভাবে ছোট করে কথা বলতেছে তার জন্য আমার যতটুকু যেতে হয় ঠিক আমি ততটুকুই যেতাম।